नमस्कार बंधुरा आज कैबिनेटे एक नतून योजना गृहीत हलो जार नाम प्रधानमंत्री धनधान्य कृषि योजना। मंत्रिसभा 6 বছরের জন্য এই প্রকল্পের অনুমোদন করেছে এবং এই প্রকল্পে মোট খরচ হবে 24,000 কোটি টাকা। এমনটাই আজ ক্যাবিনেটে তথ্য এবং সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করলেন। আর এই প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা সম্পর্কে কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ একটি পোস্ট করেছেন তার টুইটার হ্যান্ডেল থেকে। আজকের ভিডিওর মাধ্যমে যা আপনাদের আমি দেখিয়ে দেব। তো চলুন আমরা প্রথমেই দেখে নেব কৃষিমন্ত্রী কি পোস্ট করেছেন। তো দেখুন আমরা কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের টুইটার হ্যান্ডেলে চলে এসেছি। এখানে আজই কিছুক্ষণ আগে তিনি একটি পোস্ট করেছেন যেখানে তিনি দুটো ব্যানারও প্রকাশ করেছেন, সেই সঙ্গে এই লেখাটাও তার পোস্টের সঙ্গেই ছিল। আমরা এটাকে বাংলাতে ট্রান্সলেট করে নিচ্ছি, তাহলেই আমরা পরিষ্কারভাবে বুঝতে পারবো। তো দেখুন এটাকে আমি গুগল ট্রান্সলেটর দিয়ে বাংলাতে ট্রান্সলেট করে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। বাংলাতে ট্রান্সলেট করলে দেখুন এখানে লেখা আছে, আজ মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে কৃষকদের কল্যাণের জন্য একটি ঐতিহাসিক এবং দূরদর্শী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা অনুমোদন করেছে, যা 2025-26 সাল থেকে আগামী 6 বছরের জন্য দেশের 100টি জেলায় বাস্তবায়িত হবে। কৃষিকাজকে শক্তিশালী করা, উৎপাদন বৃদ্ধি করা, উন্নত সেচ সুবিধা প্রদান করা, ফসল কাটার পরে একটি শক্তিশালী সংরক্ষণ ব্যবস্থা তৈরি করা এবং কৃষকদের সহজ ও সহজলভ্য ঋণ প্রদানের লক্ষ্যে এই যোজনা শুরু করা হচ্ছে। এটি কেবল একটি যোজনা নয়, এটি আমাদের খাদ্য সরবরাহকারীদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার একটি শক্তিশালী মাধ্যম। এর ফলে কৃষকদের আয় বৃদ্ধি পাবে, তাদের জীবন সহজ হবে এবং তারা স্বনির্ভরতার দিকে এগিয়ে যাবে। তিনি আরও লিখেছেন, এই সিদ্ধান্ত কৃষকদের প্রতি আমাদের প্রখ্যাত প্রধানমন্ত্রীর অপরিসীম স্নেহ, সংবেদনশীলতা এবং নিষ্ঠার প্রমাণ। এই ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এটা তিনি লিখেছেন, সেই সঙ্গে দুটো ব্যানারও প্রকাশ করেছেন। আমরা এই ব্যানার দুটিকেও ট্রান্সলেট করে দেখে নিচ্ছি এখানে কৃষিমন্ত্রী কি জানিয়েছেন। তো দেখুন এই ব্যানারটিকে আমরা বাংলাতে ট্রান্সলেট করে নিয়েছি, যেখানে লেখা হয়েছে মন্ত্রিসভার সিদ্ধান্ত এবং তারিখটা দেখতে পাচ্ছেন 16/7/2025। সেই সঙ্গে লেখা হয়েছে ধনধান্য কৃষি যোজনা এবং এখানে যা জানানো হয়েছে মন্ত্রিসভা 100টি জেলাকে অন্তর্ভুক্ত করার জন্য 2025-26 সাল থেকে 6 বছরের জন্য প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা অনুমোদন করেছে। স্কিমের উদ্দেশ্য কি? এখানে স্কিমের উদ্দেশ্য সম্পর্কে যা লেখা হয়েছে, কৃষি উৎপাদনশীলতা বাড়ানো, ফসলের বৈচিত্র্যকরণ এবং টেকসই কৃষি পদ্ধতি গ্রহণ বৃদ্ধি করুন। সেই সঙ্গে পঞ্চায়েত এবং ব্লক স্তরে ফসল কাটার পর সংরক্ষণ বৃদ্ধি করুন। সেই সঙ্গে সেচ সুবিধা উন্নত করা এবং দীর্ঘমেয়াদী ও স্বল্পমেয়াদী ঋণের সহজলভ্যতা নিশ্চিত করা। এই ব্যানারে এটাই জানানো হয়েছে। এবার আরেকটি ব্যানারকেও আমরা বাংলাতে ট্রান্সলেট করে দেখে নিচ্ছি। তো দ্বিতীয় ব্যানারটিকে আমরা বাংলাতে ট্রান্সলেট করে নিয়েছি। এখানে যা জানানো হচ্ছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে বলা হয়েছে 11টি বিভাগের 36টি বিদ্যমান প্রকল্প, অন্যান্য রাজ্য প্রকল্প এবং বেসরকারি খাতের সাথে স্থানীয় অংশীদারিত্বের সমন্বয়ের মাধ্যমে বাস্তবায়িত হবে। 3টি মূল সূচকের ভিত্তিতে 100টি জেলা চিহ্নিত করা হবে। যে 100টি জেলাতে এই যোজনাকে প্রথমে প্রতিস্থাপন করা হবে, সেখানে কি কি বিষয় দেখে চিহ্নিত করা হবে? মূল 3টি সূচক বলা হয়েছে, যেখানে কম উৎপাদনশীলতা আছে, কম ফসলের তীব্রতা আছে এবং কম ঋণ বিতরণ আছে। সেই সব 100টি জেলাকে বেছে নেওয়া হবে। প্রকল্পের কার্যকর পরিকল্পনা, বাস্তবায়ন এবং পর্যবেক্ষণের জন্য জেলা, রাজ্য এবং জাতীয় পর্যায়ে কমিটি গঠন করা হবে। সেই সঙ্গে প্রতিটি ধনধান্য জেলায় প্রকল্পের অগ্রগতি 117টি মূল কর্মক্ষমতা সূচকের ওপর নজর রাখা হবে। অর্থাৎ এখানে কৃষকদের আয় বৃদ্ধি করার জন্য যেসব পদক্ষেপ নেওয়া উচিত, মানে কৃষির সঙ্গে সম্পর্কিত সমস্ত ধরনের সহযোগিতা কৃষকদের করার জন্য এই যোজনা প্রাথমিকভাবে ক্যাবিনেটে পাস হয়ে গেল। 6 বছর অর্থাৎ 2025-26 সাল থেকে আগামী 6 বছরের জন্য এই যোজনা চলবে বলে জানানো হয়েছে। তবে এই যোজনা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য আমরা পরে জানতে পারবো। আপাতত আজকেই ক্যাবিনেটে মন্ত্রিসভায় এটা পাস হয়েছে, কিছুদিনের মধ্যেই আমরা ডিটেলস এই ব্যাপারে জানতে পারবো। তবে আপনাদের জানিয়ে রাখি, কিছুদিন আগেই কিন্তু যখন বাজেট পেশ হয়েছিল সেখানেও এই যোজনার কথা উল্লেখ করেছিলেন আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
তো পরবর্তীকালে আপনাদের এই ব্যাপারে ডিটেলস তথ্য দিতে পারবো। তো বুধবার মন্ত্রিসভার 6 বছরের জন্য প্রধানমন্ত্রী ধন্য কৃষি যোজনা অনুমোদন করেছে। এই প্রকল্পটি 100টি জেলাকে কভার করবে এবং বার্ষিক 24,000 কোটি টাকা ব্যয় হবে, এটাই কিন্তু জানানো হয়েছে। তো আজকের ভিডিওর মাধ্যমে দেশের সম্মানীয় কৃষিমন্ত্রী তিনি পোস্ট করে জানালেন প্রধানমন্ত্রী ধন্য কৃষি যোজনা আগামী 6 বছরের জন্য গৃহীত হলো। পরবর্তীকালে এই ব্যাপারে আমরা ডিটেলসে জেনে নেব। আজকের এই ভিডিওটি আপনার উপকারে এসে থাকলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।